যে মাগদুব আলাইহিম বলা হয় ওই মানুষদেরকে যারা হকের সন্ধান পাইছে, হক বুঝতে পারছে, চিনতে পারছে, এরপরেও ইচ্ছা করে হককে অনুসরণ না করে বাতিলের পথে চলতেছে, বাতিলের মিশন বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে। আমাদের খতিব সাহেব হুজুর ওই দিন এই কথাটা বলছে যে সাংবাদিক ভাইদেরকে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কাদিয়ানীদের বিষয়ে আমরা কি বলতে চাই এই কথা আপনারা স্পষ্ট ব্যাখ্যা করেন। আমরা এটা কি বুঝাইতে চাচ্ছি আপনারা এটাকে বুঝতে চেষ্টা করেন। আপনারা বুঝেও না বুঝার ভান করবেন না। এরা বুঝে এটা কি বলতে চাইতেছে। কয় যে এখানে তো কত ধরনের মানুষই বসবাস করতেছে, মুসলমানদের মধ্যেও তো বিভিন্ন বিভক্ত আছে, আলেমদের মধ্যেও তো বিভিন্ন বিভক্ত আছে, এটা বলে এটার একটা স্বাভাবিক করতে চায়। হুজুর বলছেন যে এটা তো এটা না, এটা তো সম্পূর্ণ মুসলিম এবং অমুসলিম বিষয়। মুসলিম দলভুক্ত কোনো মতানৈক্য না, বরং একদমই অমুসলিম, কাফের এরা, বেঈমান এরা। তাইলে এই জন্য বললাম এটা আমাদের জন্য জরুরি। আমরা প্রত্যেকে এমন যেন না হয় হক পেলাম, দিন পেলাম, আল্লাহর কোরআন সামনে দেখছি, আল্লাহর রসুলের হাদিস দেখলাম, এলেমের জন্য আসছিলাম, মাদ্রাসায় পড়তাম, আজ আমরা জেনে বুঝে আজকে উল্টা হয়ে গেল। মাদ্রাসায় পড়ছিল, কোরআন শিখছিল, হাফেজে কোরআন হয়েছিল, আজকে শার্ট গায়ে দেয়, ক্লিন শেভ দাড়ি রাখে, সিগারেট পান করে, সিগারেট খায়, এমন দুর্ভাগা মানুষও আমি দেখছি। তাহলে তুমি কামটা করলা কি? তোমার কাছে তো হক আসছিল। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। কিয়ামতের দিন নাফরমান ব্যক্তি আফসোস করবে যে হায়, আমার কাছে তো হক এসেছিল, কিন্তু আমার বন্ধু নামের কিছু দুষ্ট লোক, ওই দেখেন ওই কোনায় কিছু ছেলে দুষ্টামি করতেছে, এই যে আহা রে দুষ্ট ছেলে রে, বাবা এরকম করে করে একদিন বাদ পেরে যাবা। একদিন দেখবা মাদ্রাসায় আর আইতে মন চায় না, পড়তে আর মন চায় না। একদিন দেখবা আর কোনো কামে লাগছো না, আর কি এই ঘাস কাটবা বয়া বয়া, এ দুষ্টামি করতে করতে একদিন বাদ পড়ে যাবে। বুঝনে? একেবারে খেলার মাঠেও যে মনোযোগ দিয়ে খেলে না, হে বাদ পড়ে যায়, আউট হয়ে যায়। মনোযোগ যেখানেই নাই ও হয় বাদ পড়তেই হয়। একেবারে খেলার মাঠেও, খেলার মাঠেও মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। বাবা তুমি যদি মনে করো যে আমি ফাঁকি দিছি, দুষ্টামি করছি, হুজুর দেখে নাই, তুমি বহুত বড় চালাক সফল, না রে বাপ। আল্লাহ তাআলা তোমার প্রতি হয়তো হুজুরের চোখ ফিরাই দিছে, নজরই ফিরাই দিছে, যা। এই জন্য আমি বললাম তোমরা প্রত্যেকেই ছোট বড় যেই কয়টা ছেলে তোমরা বসতেছ, মনোযোগ দিয়ে, মনে করো কষ্ট হইতেছে, মনে করো বুঝো নাই, মনে করো এত কথা কঠিন কথা, না কঠিন না, তুমি শুনতে থাকো। দয়া করবে আল্লাহ, দিবে তো আল্লাহ, আল্লাহ সহজ করে দিবে আল্লাহ। আল্লাহ বলছেন আমি সহজ করে দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর, আমি আল্লাহ সহজ করেছি। আল্লাহ যদি বলতো, না বলতো যে আমি কোরআন সহজ করে দিয়েছি, তো এই সৃষ্টির কেউ কোরআনের এক আয়াতের ভার ওজন সহ্য করতে পারত, সহ্য করতে পারত। আজকে আমি পড়ছি একটা বই, কি সুন্দর, আমারে কালকে হাদিয়া দিছে আবার প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, উনি দিছে। তো দিছে যে আল ইসলাম দীনুত তাইসির, সহজ এক ধর্মের নাম ইসলাম। তো এখানে প্রথম আলোচনা হলো কোরআনুল কারীম সহজ। এ কথার একটা আশ্চর্য নুকতা বলছে, কয় দেখেন এই পৃথিবীতে আসমানি আর কোন কিতাব এরকম প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর পূর্ণাঙ্গ ধারাবাহিক তেলাওয়াত করা হয়, এটা পৃথিবীতে কোনো কালেই ছিল না, কেউ পড়ছে না। কোন ধর্মগুরু
ইহুদি খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মগ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক পড়ে, এমন সিস্টেম নেই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের জন্য এই নিয়ামত দিছেন, এটা অটোমেটিকলি প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত কোটি কোটি মানুষ প্রতিনিয়ত পড়তেছে, ফলে এটা পড়া একটা সহজ হয়ে গেছে। এক। 2 নম্বর হলো কোরআনুল কারীম এই পৃথিবীতে যাবতীয় গ্রন্থ একাধিকবার সংস্করণ হওয়ার পরে দেখা গেছে 20 বছর আগের ছাপা আর 20 বছর পরে যখন ছাপাইছে তখন এটার মধ্যে আরো বাড়াইছে, কমাইছে, বাদ দিছে, কাটাছাটা করে ঠিকঠাক করে নতুন সংস্করণ ঠিক করে দিয়েছে। কয় যে যদি কোরআনুল কারীম এরকম 1450 বছরে আবার নতুন নতুন সংস্করণ আসতো তো কোনো কালেই কেউ এটাকে হেফজ কইরা কোরআন টিকতে পারতো না। কারণ 3 বছর আগে যে হেফজ করছে 3 বছর পরে যে হেফজ করতে বসছে তার তো নতুন কম বেশ হয়ে গেছে। তাহলে এটা মিলবে কেমনে, এটা পারবে কেমনে? 3 বছর আগের হাফেজ সাহেব 3 বছর পরের ছাত্ররে পড়াইবো কেমনে? এটা না বেশি কথা, এটা না কমতি কথা। তো বলছে 1450 বছর ধরে কোরআন এক রকম আছে, যার কারণে 50 বছর আগের হাফেজ সাহেব 50 বছর পরের তালেবে ইলমরে আরামসে পড়াইতেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলছে আমি কোরআন সহজ করে দিয়েছি। তার মানে শেখা, ব্যবস্থাপনা, ইন্তেজাম, সিস্টেম সব সহজ, সব সহজ, সব। আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে, বাকি সুন্দরগুলো পরে বলবো। তাইলে বাবা আমরা আজকের কথা হলো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ইলমের জন্য কোরআন সুন্নাহ শিখবার জন্য সর্বোচ্চ মনোযোগী হব। ঠিক আছে ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? সবাই বলো ইনশাআল্লাহ। হিম্মতের সাথে পড়ো, মেহনতের সাথে পড়ো, মেহনতের সাথে পড়ো, লাইগাম দিল লাগাইয়া পড়ো। আল্লাহ তাআলা যদি তোমাকে দিয়ে তুমি যদি কিছু শিখতে পারো, কাউকে যদি কিছু শিখাইতে পারো, খোদার কসম এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ তুমি হবা। পৃথিবীর অন্য কাউকে কেউ যদি বলে উনি একজন শ্রেষ্ঠ লোক, আরেকজন নির্বাচনের মাঠে দেখবা এক নেতার কর্মী উনার নেতারে চাঁদের দেশে উঠে এলেছে, উনা এত ভালো, আরেকজন উঠতে বলছে তে সাতপক জমিনের নিচে ডাবায় এলেছে। হেরে মানে তার বদনাম করতে করতে। তাইলে এই পৃথিবীর মানুষের জবান দিয়া যদি কারো ভালো বলে আরেকজন সাকে মন্দ বলে, এটা সমান করতে পারে না, সবার কাছে সমাদৃত করতে পারে না। কিন্তু কোরআন যে পড়ে এবং কোরআন যে পড়ায় এদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়া বলছেন। অতএব কিয়ামত পর্যন্ত এটাকে নিচে নামানো, অপমানিত করার কোন সুযোগ যোগ্যতা কারণে কারণে অতএব কোরআন পড়ার বরকতে, কোরআন শেখানোর বরকতে, কোরআনের খেদমত করার বরকতে ইনশাআল্লাহ নবীজির জবান থেকে তুমি আমি খাইরুকুম সর্বোত্তম। আর এই ডিগ্রি, এই টাইটেল, এই যোগ পদবি পৃথিবীর কেউ নিতে পারবে না, কেউ কমাইতেও পারবে না। এজন্য এমন নিয়ত করো যে আমি এখন দিন শিখছি, ইনশাআল্লাহ আমিও আল্লাহর বান্দাদেরকে দিন শেখাবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুআল্লিমুন নাস আল খাইর, যে মানুষদেরকে কল্যাণ শিখায়, কল্যাণের মুআল্লিম যিনি, আল্লাহ রাসূল বলছে তার জন্য পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা, উড়ন্ত পাখি তার জন্য দোয়া করতে থাকে। এই হাদিস কিন্তু মুআল্লিমিন নাস আল খাইর, যে মানুষকে কল্যাণ শিখায় তার জন্য এটা বলছে, তার জন্য বলছে। এই জন্য তুমি যদি ইনশাআল্লাহ দিন শিখো, শিখাইতে পারো, তো তোমার জন্য কায়নাতের মখলুকাত, আল্লাহর সৃষ্টি তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের সকলকে আগামী পরীক্ষার আগেই সর্বোচ্চ মনোযোগ দিয়ে দিন শিখার, ইলম শিখার, শ্রেষ্ঠতম ইলমের নিয়ামত অর্জন করার, আজীবন ইলমের পথে থাকবার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ।